ফলকে ফুলে মধু যে আর রয় না, চাপার বনে গান ধরেছে ভিনদেশি কোন ময়না। চলকে পড়ে ফলকে ফুলে মধু যে আর রয় না, চাপার বনে গান ধরেছে ভিনদেশি কোন ময়না। পশ্চিমে আছে দূর খেলে পূবের আকাশ কালো, তীরে মুছে সন্ধ্যা নয়নে নীল আলো। এমন সময় পাশে যে আজ তোমার কথা কয় না, চাপার বনে গান ধরেছে ভিনদেশি কোন ময়না। সুদূরে আছো বন্ধু কোথায় পরবাসে, পদ্মকলি নয়ন অবসা হয়ে আসে। কোন সুদূরে আছো বন্ধু কোথায় পরবাসে, পদ্মকলি নয়ন অবসা হয়ে আসে। চাপার বনে গান ধরেছে ভিনদেশি কোন ময়না। চলকে পড়ে ফলকে ফুলে মধু যে আর রয় না, চাপার বনে গান ধরেছে ভিনদেশি কোন ময়না। লতা মঙ্গেশকর বলেছিলেন, আমাদের প্রজন্মের শিল্পীদের মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ এই শিল্পীর। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, সে বাঁশরি কণ্ঠী, তাই সা থেকে সা তার মতো সুরে কেউ গাইতে পারে না। সেই শিল্পী অর্থাৎ প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবারের নিবেদনে থাকছে সেই শিল্পীর জীবনের কিছু অংশ, কিছু কথা, কিছু গান। 1934 সালের 21শে ডিসেম্বর কলকাতার টালিগঞ্জে এক সাংগীতিক পরিবারে প্রতিমা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতা মণিভূষণ চট্টোপাধ্যায় গজল, ঠুমরি, দাদরা ইত্যাদি গানে দক্ষ ছিলেন, কিন্তু দুর্ভাগ্য এটাই, মাত্র 1 বছর বয়সে প্রতিমা বন্দ্যোপাধ্যায় পিতৃহারা হন। মা কমলা দেবী অনেক কষ্টে তাকে মানুষ করেন। মা কমলা দেবীও গান জানতেন। মায়ের কাছেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতের হাতেখড়ি। মা তাকে ভালো করে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রকাশকারী ঘোষালের কাছে নিয়ে যান। প্রকাশকারী ঘোষাল তার সঙ্গীতের সমস্ত পুঁজি তার প্রিয় শিষ্যা প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে দেন। এমনকি তিনি তার নিজের গুরু বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রতিমাকে নিয়ে যান। প্রবাদ প্রতিম শিল্পী বিশ্বদেব চট্টোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন শিক্ষা দেন। বয়স যখন মাত্র 7-8 বছর, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ঢাকা বেতার কেন্দ্রে শিশু বিভাগে গান গাওয়ার সুযোগ পান। 1945 সালে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রেকর্ড বেরোয় সেনোলা কোম্পানি থেকে।
প্রথম দুটি গানের কথা ও সুর দিয়েছিলেন সুকৃতি সেন। প্রথম গানটি ছিল প্রিয় খুলে রেখো বাতায়ন, দ্বিতীয় গানটি ছিল শুধু মালাখানি দিয়ে আমারে ভোলাতে চাও। এরপর মিলনচক্র ক্লাবের এক বাৎসরিক অনুষ্ঠানে তৎকালীন বিখ্যাত শিল্পী ও সুরকার সুধীরলাল চক্রবর্তীর নজরে পড়েন প্রতিভা বন্দ্যোপাধ্যায়। তিনি 1951 সালে সুনন্দার বিয়ে নামক একটি চলচ্চিত্রে তাকে গান গাইবার সুযোগ দেন। চলচ্চিত্রে তার প্রথম গান গাওয়া সেটাই। এরপর 1954 সালে মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের ঢুলি চলচ্চিত্রে বৃন্দাবনী সারং রাগে নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে গানটি গেয়ে প্রতিভা বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর একে একে বহু চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিবেশন করে বাংলা সঙ্গীত প্রেমীদের মনে স্থায়ী আসন লাভ করেন। সেই সময়ের বিখ্যাত সঙ্গীত শিল্পী এ বাংলা সঙ্গীত জগতের স্তম্ভ বলা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের নজরে পড়েন তিনি। তিনি প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গানের গুণগ্রাহী ছিলেন। ওনারই সাহায্যে শ্যামমোচন ছবিতে প্রতিভা বন্দ্যোপাধ্যায় একটি গান গাওয়ার সুযোগ পান। সহশিল্পী ছিলেন প্রখ্যাত শিল্পী চিন্ময় রাহি। পরদীপ রাগে একটি শক্ত গান অত্যন্ত স্বকীয় ভঙ্গিতে খুব সহজভাবে ওনার সাথে তিনি পরিবেশন করেন। এই গানটি সহশিল্পী অর্থাৎ চিন্ময় রায়রি তিনি এই তরুণ প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গানে আপ্লুত হয়ে যান এবং এই গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ত্রিবেণী তীর্থপথে কে গাইল গান, যে গানটি আজও সকল সঙ্গীত প্রেমীদের মনে ঝড় তোলে, আজও সে গান অমর হয়ে আছে। আসলে প্রতিভা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতেন না তার অনন্য ক্ষমতার কথা। বিভিন্ন কঠিন রাগাশ্রয়ী গানে তার কণ্ঠের অনায়াস বিচরণ বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে বিরল বললে অত্যুক্তি হয় না। সত্যি কথা বলতে কি, প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বা ভালো রাগাশ্রয়ী এবং আধুনিক বা চলচ্চিত্রের গানের তালিকা কোনো একটা প্রতিবেদনে সীমাবদ্ধ রাখা যায় না, যার সংখ্যাটা এতই বেশি। তবু কোনো এক অন্ধকার রাতে একলা ঘরে মন খারাপ হলে কাজলা দিদির কথা মনে পড়ে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বোলা কাজলা দিদি কই। পুকুর ঘাটে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, মাগো আমার শোলক বোলা কাজলা দিদি কই। কবিতা, সাহিত্য, গান, আবেগ, বেদনা, ভালোবাসা সবকিছু মিলেমিশে এরকম একটা গান গড়ে ওঠে। প্রতিভা বন্দ্যোপাধ্যায় আধুনিক রাগাশ্রয়ী গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদের গান, ভজন, ভক্তিগীতি, নানা ধরনের গানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সব ক্ষেত্রেই তিনি উজ্জ্বল। সেই সময় কলকাতা দূরদর্শনের হেমন্ত মুখোপাধ্যায়
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার নেন। সেখানে তিনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন করেন, তুই এত শক্ত শক্ত গানগুলো এত সহজভাবে কিভাবে গাস, কিভাবে পরিবেশন করিস? হেমন্ত মুখোপাধ্যায়ের মতন একজন স্তম্ভ, বাংলা গানের স্তম্ভ, তাকে গুণগ্রাহী ভক্তের মতো এই প্রশ্ন করে। তবু আমার মনে একটা প্রশ্ন থেকে যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় যে মার্গের শিল্পী, বাংলা তথা ভারতীয় সঙ্গীত, ভারতীয় আধুনিক সঙ্গীত জগতে বিশেষ করে, সেই জায়গাটা কি তিনি পেয়েছেন? না, তিনি পাননি। কখনো তিনি প্রচারের আলোয় আসতে পারেননি। তার প্রতিভা বা কার্যের তুলনায় তিনি অনেক কম স্বীকৃতি পেয়েছেন। হয়তো এটাই জীবন। কোনোদিনই তাকে খুব বেশি প্রচারের উচ্চতায় দেখা যায়নি। তাই হয়তো আমরা আর বাংলা সঙ্গীত জগতে আর কোনো প্রতিভা বন্দ্যোপাধ্যায়কে দেখি না। একটা আটপৌরে সাধারণ নারী, যা খানিকটা বাংলা সাহিত্যে আশাপূর্ণা দেবীর মতন, একেবারে মৌলিক। হেমন্ত মুখোপাধ্যায় যথার্থই বলেছেন, ওর মতো সপ্ত সুরে কেউ বিচরণ করে না। সা থেকে সা, তার মতো সুরে কেউ গাইতে পারে না। প্রতিমা চট্টোপাধ্যায় বিবাহ করেন আরেকজন গুণী শিল্পী অমিয় বন্দ্যোপাধ্যায়কে। বিবাহ সূত্রে তিনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তাদের এক পুত্র, এক কন্যা। 2004 সালের 19শে জুলাই কলকাতায় তিনি পরলোক গমন করেন। শেষ জীবনে তিনি ভীষণ নিঃসঙ্গ ছিলেন, অবসাদে কাটিয়েছেন এই গুণী শিল্পী। সমাজ তাকে তার প্রাপ্য স্বীকৃতি দেয়নি, কিন্তু তিনি সমাজকে, সঙ্গীতকে দুহাত উজাড় করে দিয়েছেন। এবারের নিবেদনে তাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নির্মল আলোর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। আজ এইটুকু। নমস্কার।